আপনারা তো জানেন সবচেয়ে অর্থপূর্ণ কথাগুলো বাড়িতেই হয় মা আর সন্তানের মাঝে। চলুন একটি বাসার ঘরে আয়। এখানে 13-14 বছরের একটি ছেলে তার মায়ের পাশে বসে আছে, চোখে কৌতূহল। মা, আমরা দিনে 5 বার নামাজ পড়ি কেন? সে জিজ্ঞেস করে। অভিযোগের সুরে নয়, বরং সত্যিকারের কৌতূহল থেকে। তার মা হাসেন, তার চোখ নরম। নামাজ একটি উপহার, তিনি আলতো করে বলেন। এটা শুধু একটা নিয়ম নয়, এটা অনেকটা এমন। ধরো, তোমার সবচেয়ে ভালো বন্ধু তোমার সাথে দিনে 5 বার কথা বলতে চায়। আল্লাহ আমাদের কথা শুনতে ভালোবাসেন, সেটা কয়েক মিনিটের জন্য হলেও। সে মাথা নাড়ে, ভাবতে থাকে। কিন্তু মাঝে মাঝে আমি ভুলে আই। স্কুলের কাজ বা ফোনে ব্যস্ত হয়ে পড়ি। মা হাসেন, এক সত্যিকারের ভালোবাসার হাসি। জানো, তুমি যখন ছোট ছিলে আর সাইকেল চালানো শিখছিলে তখন কতবার পরে গেছো মনে আছে? কিন্তু আমি সবসময় তোমার পাশে ছিলাম, তোমাকে উৎসাহ দিতাম। আল্লাহ হে কোনো মায়ের চেয়ে বেশি ধৈর্যশীল। ওখন আমরা ভুলে আই এবং আবার মনে করি সেটাও ইবাদত। চেষ্টা করাই আস। সে মাথা নিচু করে লাজুক ভাবে। তোমার কি মনে হয় আল্লাহ রাগ করেন যখন আমি ভুল করি? মা হাত বাড়িয়ে তার হাতটা ধরেন। আল্লাহর রহমত তোমার করা সব ভুলের চেয়ে বড়। নবীজি বলেছেন, যদি আমরা কখনো পাপ না করতাম তাহলে আল্লাহ আমাদের বদলে এমন মানুষ আনতেন যারা পাপ করে এতে তিনি ক্ষমা করতে পারেন। আসল কথা হলো ফিরে আসা, সবসময় ফিরে আসা। ছেলেটির চোখ এখন উজ্জ্বল। তাহলে আমি সবসময় ফিরে আসতে পারি। তার মা মাথা নাড়েন। সবসময়। তোমার নামাজ নিখুঁত না হলেও, এমনকি যদি তুমি একটা নামাজ ছেড়ে দাও, আল্লাহ তোমার চেষ্টা ভালোবাসেন। আর আমি তোমাকে ভালোবাসি, তাই হোক না কেন। সে হাসে, মায়ের পাশে হেলান দিয়ে নিরাপদ অনুভব করে। এটাই হলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বিশ্বাসের উষ্ণতা উপদেশের মাধ্যমে নয়, বরং ভালোবাসা, ধৈর্য এবং সেট আলোচনার মাধ্যমে। আপনি যদি কখনো ইসলাম সম্পর্কে ভেবে থাকেন অথবা চিন্তা করে থাকেন আপনি যথেষ্ট ভালো নন, তাহলে মনে রাখবেন, এটা শুরু হওয়া একটি প্রশ্ন দিয়ে, একটি কোমল উত্তর দিয়ে এবং ফিরে আসার ইচ্ছা শক্তি দিয়ে। এই ছোট্ট গল্পে আমার সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। যদি আপনার প্রশ্ন থাকে, হয়তো আপনার নিজের মা অথবা কাছের কেউ আপনার খোঁজা উত্তর দিতে পারবেন। আর যদি আপনি মা হন, ধৈর্য ধরুন। মাঝে মাঝে আপনার শান্ত উত্তরই আপনার সন্তানের জন্য বিশ্বাসের সেতু হতে পারে। ভালো থাকবেন আর আপনার ঘর উষ্ণতা, রহমত এবং বোঝাপড়ায় ভরে উঠুক।